নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারের দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বারাসাত বড়বড়িয়ার লোকনাথ বাবার মন্দির। এই নতুন চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ডেইলি লাইফস্টাইল। আর আমি আশা রাখছি এটা সকলেরই ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি বারাসাত বড়বড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। হয়তো আপনারা সবাই চাকলা কিংবা কচুয়ার লোকনাথ বাবার মন্দিরে গিয়েছেন। আর এই বারাসাত বড়বড়িয়ার মন্দিরে যদি না এসে থাকেন তাহলে কিন্তু একবার এসে ঘুরে যেতে পারেন। বারাসাত বাস স্ট্যান্ড থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠেই বলতে হবে লোকনাথ বাবার মন্দির। বাসে মিনিট 15 সময় লাগে। বাস ছাড়াও কিন্তু আপনি যেতে পারেন টোটো কিংবা অটোতে করে। আর এই যে বন্ধুরা, লক্ষ্য করুন, মন্দিরে ঢুকতেই গেটের বাইরের দেয়ালে কিন্তু লেখা আছে মন্দির খোলার সময় আর বন্ধ করার সময়টা। আর এই মন্দিরটা কিন্তু বন্ধুরা একদম হাই রোডের উপরেই। আমরা এই মন্দিরে কোনো বিশেষ দিনে আসিনি, এই কারণেই মন্দির চত্বরটা একদমই ফাঁকা ছিল। আর বিশেষ কোনো দিনে আসলে কিন্তু এখানে খুব ভিড় হয়। মন্দিরে এসেছিলাম আমি, আমার হাজবেন্ড আর আমার বোন, বোনাই আর বোনের মেয়ে, আর ছিল আমার পিস্তুতো বোন আর বোনাই। আর এই যে বন্ধুরা দেখুন, রাস্তার এপার থেকে ওপারের মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। মন্দিরে একবার প্রবেশ করে আবারও কিন্তু আমরা বাইরে বেরিয়ে এলাম পুজোর সামগ্রী নেওয়ার জন্য। মন্দিরের বাইরে রাস্তার অপোজিটে ফুল আর মিষ্টির জন্য কিন্তু দোকানও আছে। সেখান থেকে ফুল মিষ্টি নিয়ে আমরা আবারও মন্দিরে প্রবেশ করলাম। আর এই যে দেখুন বন্ধুরা, মন্দিরের পাশ দিয়ে কিন্তু এরকম দুপাশেই সিঁড়ি আছে। আর এই লোকনাথ বাবার মন্দির কিন্তু দোতলায়। আর এই যে দেখুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা উপরের মন্দিরে চলে এলাম। আমি আগেও এই মন্দিরে এসেছিলাম, তবে সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে দেখলাম মন্দির একদমই ফাঁকা। আর এরকমটা কিন্তু সচরাচর হয় না। কপালটা আজকে আমাদের খুবই ভালো। কোনো রকম হইহট্টগোল নেই। মন শান্ত করে ঈশ্বরের জপ করো। তাই বেশ কিছুটা সময় কিন্তু আমরা এখানে কাটিয়ে গিয়েছিলাম। আমরা এই মন্দিরে এসেছি সকাল 10:30 কি 11টা হবে। আমার বাবার বাড়ি যেহেতু বারাসাত, তাই মাকে দেখতে এসে একবার ভাবলাম মন্দির থেকে ঘুরে যাই। আর যেমনি ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে স্নান সেরে আমরা চলে এলাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে মন্দিরে আসতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর বারাসাত বাসস্ট্যান্ড থেকে মিনিট 15। আর এই যে দেখুন বন্ধুরা, মন্দিরের সামনে কিন্তু একটা খোলা বারান্দা আছে। প্রত্যেক দিন সন্ধেবেলায় কিন্তু নাম কীর্তন হয়। সন্ধেবেলা এখানে অনেক লোকজন আসে। আর এই যে দেখুন বন্ধুরা, মন্দিরের দুপাশ থেকে কিন্তু ওঠানামার জন্য সিঁড়ি আছে। আর এই মন্দিরে আগে যদি কখনো না আসা হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, একবার হলেও এসে এই মন্দিরে লোকনাথ বাবার দর্শন করে যান। আর এই মন্দিরে কিন্তু বন্ধুরা অনেক শুভ অনুষ্ঠান হয়। যেমন মনে করুন বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া। অনেকেই এই অনুষ্ঠানগুলো বাড়িতে না করে যে কোনো মন্দিরে করাতে চান। আর আপনার যদি মনে সেরকম কোনো ইচ্ছা থাকে তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। আর এই মন্দিরে কিন্তু বন্ধুরা প্রতিদিনই ভোগের ব্যবস্থা রাখা হয়। আপনি এখান থেকে প্রসাদও পেতে পারেন। তবে প্রসাদ নেওয়ার ইচ্ছে হলে আপনাকে কিন্তু আগে এসে নাম লেখাতে হবে। আর এই যে বন্ধুরা, এখন আমার সঙ্গে আপনারাও সবাই বাবাকে দর্শন করে নিন। জয় বাবা লোকনাথ। আপনারাও আমার সঙ্গে বাবাকে দর্শন করে প্রণাম করে নিন আর মনের ইচ্ছাটাও জানিয়ে ফেলুন। বাবা কিন্তু সকলের মনের ইচ্ছাই পূরণ করেন। আর বাবার বাণী চিরন্তন সত্য। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদেরকে রক্ষা করিব। তবে বন্ধুরা, আমরা কিন্তু যে কোনো মন্দিরে প্রবেশ করেই ভিডিও করতে পারি না। সেই নিয়মটা এখানেও কিন্তু প্রযোজ্য। তবে এখানে এসে আমি একজনকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। বেশ কিছু সময় পর আমি লক্ষ্য করলাম যাকে খুঁজছি সে ওই পিছনের বেঞ্চে বসে রয়েছে।
আর সে হলো আমার দুঃসম্পর্কের জ্যাঠতো ভাই। ওর নামও লোকনাথ। আর ও এই মন্দিরের একজন সেবায়েত। আর আমিও কিন্তু সেই রকমভাবে প্রথমে ভিডিও করার অনুমতি পাইনি। তবে যখনই ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইয়ের অনুমতি নিয়ে আমি আবারও ভিডিও করা শুরু করলাম। আর এই যে দেখুন বন্ধুরা, দোতলায় উঠে বাবার মন্দির কিংবা ঘরটা কিন্তু মাঝখানে। আর মন্দিরের চারিপাশ থেকে এই রকম ফাঁকা জায়গা রয়েছে। এই যে দেখুন, মন্দিরের চারিপাশটা দিয়ে কিন্তু ফাঁকা। তার মানে বাবার ঘরের চারিপাশ দিয়ে কিন্তু আপনি পরিক্রমা করতে পারবেন। আর মাঝখানটায় বেশ বড় জায়গা রয়েছে। আর ঘরের বাইরে ওই যে দরজার ওপরে কিন্তু একটা বড় খোলা বারান্দাও আছে। আর আমরা এখানে বেশ কিছুটা সময় বাবার সামনে বসে নিরিবিলি সময় কাটিয়ে গেলাম। আজকে আমার পরিবারে সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর আমার পুরো বিশ্বাস আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এখন আমি এই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে উপর থেকে রাস্তাটা দেখিয়ে দিলাম। মন্দিরটা একদম রাস্তার মেন রোডের পাশে। ওই যে দেখুন, ব্যারাকপুর বারাসাতগামী বাস যাচ্ছে। মন্দিরের উপর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা একদম নিরিবিলি সাজানো গোছানো। এখানে আসলেই আপনার মনটা একদমই শান্ত হয়ে যাবে। প্রতিদিনের নিত্য পূজার ভোগ হয় এখানে। পুরোহিত মশাই বাবাকে ভোগ নিবেদন করে এখন দরজাটা বন্ধ করে রেখেছেন। কিছুক্ষণ পর দরজাটা খুলে নিয়ে ভোগ আরতি হবে। আর এই সময়টায় আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে চলুন বন্ধুরা, মন্দিরের দরজা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। ভোগ আরতি করে এবার কিন্তু ভোগটাকে বের করে নেওয়া হবে। এখন চলুন বন্ধুরা, মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে, বাবাকে আরও একবার দর্শন করে নিয়ে আমরা প্রসাদ নিয়ে নিই। নিত্য পুজোর প্রসাদ আপনারা এখানে আসলে এমনিই পাবেন। তবে পুজোর ভোগ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে কিন্তু সেটা আগে আপনাদের জানাতে হবে। আর এখন ভোগ আরতি করে নিয়ে প্রসাদ কিন্তু বের করে নেওয়া হচ্ছে মন্দির থেকে। এখন আমরা এই মন্দির থেকে নিচে নেমে যাব আর সেখান থেকেই প্রসাদ নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট টাইম আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। জয় বাবা লোকনাথ।